হে গাইস, আজকে আবার চলে আসলাম ব্রেড পকোড়ার রেসিপি নিয়ে। সো এইদিকে আজকে বর বলেছিলেন যে আজকে ওনার না খুব বেশি খেতে পেয়েছিল, ব্রেড পকোড়া খাবেন। আর আমি যেহেতু প্রথমবার এই জিনিসটা দেখেছিলাম আর খেয়েছিলাম, না না এমন না যে আমি প্রথমবার খাচ্ছি, মানে গড়ে পানি প্রথমবারে খাওয়া হয়েছিল সেই কথা বলেছি। অনেকবার অনেক রেস্টুরেন্টে খেয়েছিলাম, বাট এই দেখতে পাচ্ছ আমি দেবীকে বলছিলাম যে আয় তুই একটু আমাকে হেল্প করবি, যেহেতু আমি প্রথমবার এইগুলো বানাচ্ছিলাম। আর আমাকে আমার বড় বলেছিলেন যে প্রথমে একটি বা দুটি আলু প্রথমে সিদ্ধ করে নাও, তারপর তোমাকে বলে দিচ্ছি। আর যেরকম বলেছেন সবাই মিলেই আজকে বানিয়েছিলাম আর কি, আমি, আমার বর আর দেবী। আচ্ছা যাই হোক, এদিকে তো দেবীকে বলেছিলাম সব কিছু রেডি করার জন্য, এদিকে রেডি করে নিয়েছে। আর উনি ব্যাটটা মানে বাজার টাজার করছিলেন আর কি। আমি যেহেতু ভিডিওটা পুরোপুরি করতে পারি না, যতটুকু পেরেছি ততটুকু করেছি আর কি, কেননা অনেক ভীষণ প্রবলেম হয়তো একা। আর এদিকে দেখতে পাচ্ছ দেবী মানে সব কাজগুলো মানে ও মানে রেডি করছে আর কি, যেহেতু ব্রেডটা উনি মানে কেটে দিয়েছিলেন আর ওর ভিতরে সবজি টবজি সব কিছু ঢোকাচ্ছিলো। আর এদিকে আমার বড় বাজার টাজা করছিলেন, আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম, কেননা একা একা ভিডিও করতে করা যাবে না, আর একা একাই মানে সব কিছু কাজও করা যাবে না, তার জন্য ওরা দুজনে করছে আর আমি বসে বসে ভিডিও করছিলাম। আচ্ছা যাই হোক, ওনাকে বলছিলাম যে আমার কাছে তুমি দাও, আমি একটুখানি বাজার করি, কারণ ওর বেশি সময় গ্যাসের সামনে থাকলে না অনেক বেশি গরম লাগে, তার জন্য যেহেতু এখন অনেক বেশি গরমও চলছে। আচ্ছা যাই হোক, এদিকে তো আমি উলট পালট করে দিয়েছিলাম, যেটা ব্রেড পকোড়া একটা হতে না অনেক ভীষণ টাইম লাগে। আচ্ছা যাই হোক, এদিকে তো আমার প্রায় ব্রেড পকোড়া কাকা খেতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এদিকে মানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাবা বলেছিলেন যে আমার জন্য নাকি স্পেশালভাবে একটা বানানো হবে, মানে উনি বানাবেন। আমি বলছিলাম যে ঠিক আছে বানাতে, কি এরকম স্পেশাল বানাবে, মানে চিকেন টিকেন দিয়ে নাকি। বাট উনি বলছিলেন যে না, একটু ডিমটা একটু বেশি দিয়ে। আমি বলছি ঠিক আছে আমার জন্য তুমি যখন স্পেশালভাবে বানাবে তখন আমাকে বলবে, আমি একটা ভিডিও করে নেবো। ওনাকে বলেছিলাম আর কি ওরকম। আচ্ছা যাই হোক, এইদিকে তো প্রায় শেষই কমপ্লিট হয়ে গিয়েছিলো। আর এখন হলো কী দিয়ে খাওয়া হবে সেটা। আমার বউ বলেছেন ব্রেড পকোড়া নাকি চা দিয়ে খেতে অনেক ভীষণ টেস্ট লাগে, আর আমি তো চা অনেক ভীষণ কমই খেয়ে, যেহেতু আমি খাই না একটা। আচ্ছা যাই হোক, এদিকে ওনাকে আমি একটু হেল্প করেছিলাম। আর চা আমার অলরেডি বানানো হয়ে গিয়েছিলো, জাস্ট খালি ঢালতে হবে আর তৈরি করতে হবে। আচ্ছা যাই হোক, এদিকে তো প্রায় কমপ্লিটই, এতটা যে তাড়াতাড়ি হয়ে গেছে সেটাই ধন্যবাদ। মানে সবাই মিলে যদি করতাম না হয়তো এখন মানে আমি একা একাই নবরম করতে থাকতাম। আচ্ছা যাই হোক, এদিকে তো এখন আমার পোল্ট্রি বলেছিলেন যে না আমার সবটুকু বানানো স্পেশাল প্রায় কমপ্লিটই, এখন জাস্ট দুটো রয়ে গেছে, সেটাই বানানো হবে ডিম একটু বেশি দিয়ে। ডিম এখানে ভাঙা হয়েছে টোটাল 6টা, যেটা মানে দেখতে দেখতে মানে শেষ হয়ে গিয়েছে, কারণ ব্রেড পকোড়া অনেক ভীষণ ডিমের দরকার প্রয়োজন হয় আর কি। আচ্ছা যাই হোক, ডিম যেহেতু অনেকে কমই ছিল, ছয়টা আমার মতে কম না, ঠিকই আছে, বাট আপনাদের হয়তো বানানো হচ্ছে না আর কি। আচ্ছা যাই হোক, এখন একটু ডিম বেশি দিয়ে আমার জন্য তৈরি করছিলেন আমার বর স্পেশালভাবে। আচ্ছা যাই হোক, এদিকে তো কমপ্লিট, এখন আমি টাগুলো সব কিছু রেডি করে নিই, আর এখন আমি খাবো, কেননা অনেক বেশি গরম লাগছে। আমি একটু ফ্রেশ হবো, তারপরে এসে খাবো। গরম খেতে পারবো না, অনেক ভীষণ গরম, আর ভিতরে সবজিটা তো এখনও গরমও রয়ে গেছে। আচ্ছা যাই হোক, এদিকে আমি একটু ফ্রেশ হয়ে এসে গেলাম, ফ্রেশ হয়ে মানে মুখ হাত পা ধুয়ে এসে গেছিলাম। আর এদিকে চাটা অলরেডি কমপ্লিট ছিল। আর এদিকে আমি আমার জন্য দুধ নিয়েছিলাম, দুধ দিয়ে খাবো, কেন আমার চা খেতে মানে এত চা খেতে আমার ইন্টারেস্ট পাই না, তার জন্য দুধ দিয়ে খাবো। আর এদিকে দেখতে পাচ্ছি আমার জন্য স্পেশালভাবে রাখা হয়েছে, এদিকে দেবী তার জন্য সব কিছু চিত্রানো, দেখো কী অবস্থা। ইটস ওকে, দেবী রয়েছে তো মানে আমাকে হেল্প করে তারপরে যাবে। এই দেখো আমার জন্য স্পেশালভাবে দুধ দেওয়া হয়েছে, এটা আমার না, এটা দেবীর জন্য ও নিজে নিজেই সাজিয়েছে, কারণ ও স্ট্যাটাস লাগবে তার জন্যই। আমাদের সেম একটাই 10 জনের এক সেম ব্যাপার, কারণ আমরা যদি যে কোনো একটা ভালো কিছু হয় সেটাতে স্ট্যাটাস না লাগালে হয় না। আচ্ছা যাই হোক, এদিকে তো আমার বর আমাকে দিয়েছিলেন দুটো স্পেশাল এক, এই দেখতে পাচ্ছ। আর আমি আর একটা এক্সট্রা নিয়ে নিয়েছিলাম, কেননা এক্সট্রা রয়েছিল, ডিম একটু কম হয়েছিল, তার জন্য আমি এক্সট্রাটা খেয়ে নেবো। যাই হোক, 3টে তো নিয়ে নিয়েছি, খেতে পারবো কি না সেটা আর জানি না, আমি নিয়ে নিয়েছিলাম স্ট্যাটাস লাগানোর জন্য আর কি। আচ্ছা যাই হোক, আজকে ভিডিওকে আমি অতটুকু শেষ করছি, কেননা ভিডিও বয়সটা দিতে আমার অনেক ভীষণ কষ্ট হচ্ছে, গরমও লাগছে তার জন্যই। তবে গাইস, আজকে ভিডিওকে অতটুকু রয়ে গেল। ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। এখন আমরা সবাই মিলেমিশে গিয়ে বসে খাবো। এখানে আমি আমার জন্য দুধটাও নিয়ে নিয়েছিলাম। আচ্ছা গাইস, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা গাইস, লাভ ইউ অল।